পরিবারের বড় ছেলে মানে হাসি খুশি না। পরিবারের বড় ছেলে হচ্ছে একটা পরিবারের দায়িত্ব। বড় ছেলের উপর মা বাবা ডিফারেন্স করে থাকে যে আমার একটা বড় ছেলে আছে। ওই মা বাবার মন থাকে সবসময় বড়, যে আমার একটা বড় ছেলে আছে, ছেলেটা যে কোনো সময় আমার পাশে দাঁড়াবে, ছেলেটাকে আমি বড় একটা কিছু করব। ওই বড় ছেলেটাও সব সময় চিন্তা করে যে তার মা বাবাকে কিভাবে সে হাসি খুশি রাখতে পারবে। পরিবারের বড় ছেলেগুলোর মুখে কখনো আপনি হাসি খুশি দেখবেন না, কারণ ওরা সব সময় ওইটা নিয়েই ব্যস্ত থাকে যে আমি কিভাবে আমার মা বাবাকে হাসি খুশি রাখতে পারবো। প্রবাস মানে এত সহজ না ভাই, প্রবাসে অনেক কষ্ট করতে হয়। প্রবাস আপনি দেশে থাকলে যেরকম শান্তি পাবেন, কয়টা কিছু খাইতে পারবেন, মা বাবার সাথে থাকতে পারবেন একসাথে, কিন্তু আপনি একবার প্রবাসে গিয়ে দেখেন ওরা ঠিক মতন নিজের খাওয়াগুলো খায় না। ওরা 1 টাকা পাইলে ওই 1 টাকাকেও রাখতে চায়। ফ্যামিলির কোনো সমস্যা হলে ফ্যামিলির পাশে দাঁড়াতে চায়। প্রবাস মানে এত সহজ না। ওরা যে এরকম কষ্ট করে সেই রকম আপনিও করেন না। ওই বড় ছেলেগুলোর মুখে কখনো আপনি হাসি খুশি দেখবেন না, সবসময় কান্নার মুখেই দেখবেন। কারণ ওরা যদিও আপনার সাথে হাসে কিন্তু বাস্তবে ওরা প্রচুর পরিমাণ কাঁদে। আপনি দেখবেন যারা তাদের মনের কথাগুলো শেয়ার করে তাদের মনে এতটা কষ্ট নাই, আর যার কাছে শেয়ার করে সে শুনে কিন্তু তার কষ্টের কথাগুলো বলে না, কারণ সেও তো চাইলে কিন্তু কষ্টের কথাগুলো বলতে পারতো, বলে না। সে ওই কারণে যে আমি যদি ওকে বলি তাহলে ও আমার কষ্টগুলো শুনলে তার আর আমার কাছে থাকারও ইচ্ছে করবে না। ভাই, তো যারা প্রবাসে আছে তাদেরকে কখনো ঘৃণা করবেন না। সবসময় খেয়াল রাখবেন যে আমার প্রবাসী ভাইরা কেমন আছে, কি করতেছে, খাওয়া দাওয়া করছে না। কারণ ওরা খাইলেও কয় হ্যাঁ, না খাইলেও বলে হ্যাঁ। কারণ ওই মা বাবার মুখে তো হাসি ফুটাতে হবে, মা বাবাকে সবসময় তো হাসি খুশি রাখতে হবে। এটাই হলো তাদের কাজ, ভিন্ন কোনো তাদের কাজ নেই। তো আমি দোয়া করি যেন আমাদের বড় ভাইরা যারা প্রবাসে আছেন তাদেরকে আল্লাহ তাআলা যেন নেক হায়াত দান করে, সুস্থ হায়াত দান করে। আর আমার ভিডিওটি যাদের কাছে যাইবে সবাই লাইক সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা হলো আমার ফার্স্ট ব্লগ, কেমন হয়েছে তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।